এই কবর তো কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। দুনিয়াতে ধন সম্পদের মালিক, কবর তোমাকে চিনবে না। অনেক টাকার মালিক তুমি, বড় ক্ষমতাওয়ালা, কিন্তু কবর তোমার ক্ষমতার দাম দিবে না যদি তোমার আমল ঠিক না থাকে। ওই কবর তো দুর্ব্যবহার শুরু কইরা দিবে। তুমি মনে করতেছো আরো বাঁচবা, না না না, হঠাৎ করে এমন সময় তোমার বিদায় হয়ে যাবে, তোমার সন্তানদেরকে বলবার সুযোগটাও তুমি পাইবা না, তোমার বিবির কাছেও বিদায় নিতেও পারবা না, তোমার বন্ধুদেরকেও বলার সুযোগটাও পাইবা না। যেমনি ভাবে তোমার বাবা হঠাৎ তোমার থেকে বিদায় নিয়েছে, যেমনি ভাবে তোমার জনম দুঃখিনী মা তোমার থেকে হঠাৎ বিদায় নিয়েছি, তোমার মার সঙ্গে তুমি শেষ কথাটাও কইতে পারো নাই, তোমার বাবার সঙ্গে তুমি শেষ কথাটাও বলতে পারো নাই। আজকে তোমার বাবা অন্ধকার কবরে ঘুমাইতেছি, তোমার মা অন্ধকার কবরে ঘুমায়। ও সন্তানেরা, কেমনি ভুইলা গেছো? ওই বাবা তো তোমার জন্য কষ্ট কম করে নাই। আমার বাবার কষ্টের জীবনে আমি নিজের চোখে দেখছি। মাদ্রাসায় পড়তাম, বড় কষ্ট করে বাবা মাস শেষে টাকা পাঠাইতো। কত মাস এমন হয়েছে বাসায় ফোন দিয়েছি, বাবা মাদ্রাসার বেতন হয়ে গেছি। ওই সময় বাবা দেখতাম কান্না মাখা কণ্ঠে বলতো, সন্তান আর কয়েকটা দিন ধৈর্য ধরে না, হুজুরদেরকে বইলা আর কয়েকটা দিন ম্যানেজ করে নাও, টাকার সমস্যা, ব্যবস্থা হচ্ছে না। আর বাবাকে আর বলতাম না, ফোন না। এমন সময় গেছি মাদ্রাসায় খানা বন্ধ হয়ে গেছি। কত সময় দেখছি মা যখন মাদ্রাসায় বিদায় দিবি, মা 10 টাকা 20 টাকার নোট হাতে ধরে বলতো, সন্তান তোর বাবা তো তোরে যা পারছে দিছে, আমি মার তো কোনো ইনকাম নাই, আমি মা হিসেবে তোর 20 টাকা দিলাম, তুই মুঠ করে নিয়ে যা। সন্তান তোর বাবার দেওয়া টাকাগুলো শেষ হইলে তুই 20 টাকা দিয়ে নাস্তা খাইস। আজকে ওই কলিজার টুকরা মা যাদের দুনিয়া ছাইরা চলে গেছে, ও কলিজার টুকরা যুবক ভাই, দাড়ি পাকা মুরব্বি আব্বাজান, বছরের পর বছর চইলা যায়, মা অন্ধকার কবরে কেমনে ঘুমায়। নিমুখ হারাম সন্তান হয়ে গেল, খবরটা তো নেও না, বলা তো যায় না। কার মা বাবার কবর থেকে চিৎকারের আওয়াজ আসে, বলা যায় না কার কবরে প্রতিদিন জাহান্নামের আগুন জ্বলি। আমরা তো মানুষ হিসাবে শুনতে পারি না, শোনার ওই শক্তিও নাই। এই শীতের মধ্যে তুমি মাটির মধ্যে বসছো, কত সুন্দর করে চাদর মুড়ে দিয়া, বাসায় গিয়া ঘুমাই ভালো কম্বল দিয়া, কিন্তু ওই বাজারে ওই রাস্তার পাশে ওই কবরস্থানে মাটির ঘরে তোমার মাটা ঘুমায়, তোমার কলেজার টুকরা বৃদ্ধ বাবাটা ঘুমায় রয়েছে। বছরের পর বছর যায়, কয়দিন গিয়া তুমি বাবার কবরের পাশে দাঁড়াইছো, কয়দিন তুমি বাবাকে বলছো, বাবা তোমার কষ্ট লাগেনি? এই শীতে তোমার লেপ কম্বল লাগবে রে মা। মা বাপকে লেপ কম্বল দেওয়ার কোনো সুযোগ নাই। জিজ্ঞাসা তো করো না কোনোদিন, তো মা বাবার জন্য দোয়াটাও নাও না। কেমনে বইলা রইলা রে যুবক, কেমনে ওই মা কি তুমি ভুইলা চলতেছো?
কলিজার টুকরা সন্তানেরা যখন ছোট্টবেলায় ছিলাম মা কত আদর করে লালন করেছে। এই শীতের রাতগুলো কত রাত মাকে তুমি আমি কষ্ট দিয়েছি। এই শীতের রাত্রগুলোতে কত রাত মাকে পেশাব করে ভিজাইছো, কোনো হিসাব নাই। মা কত শত রাত না ঘুমায় রইছি, কত রাত আমাদের চেহারার দিকে তাকায় মা সারা রাত কাটায় দিছি। আজকে তারা অন্ধকার কবরে, তোমার চোখ দিয়া 2 ফোঁটা পানিও তোমার বের হয় নাই। তুমি কি নিমুখ হারাম সন্তান হয়ে গেল? তাদের মোহাব্বত অন্তরে নিয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমি মুসাফির মানুষ, আমার কাছে একটু হাতটা মিলে দোয়া নেও না। রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাবেন না। রাসূলের হাদিস চিরন্তন সত্য, মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। ও কলিজার টুকরা সন্তানেরা, যারা মা বাবা হারাইয়া চির এতিম হয়ে গেল, যারা বাবাকে অথবা মাকে হারাইছে, যারা এতিমের খাতায় নাম লেখাইছে, শেষ রাত্রি রাত 1টা বাজে গেছে, দোয়া কবুলের সময়। আমার মন বলে আজকের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাবেন না। আমার মন বলে আল্লাহ আজকের দোয়া কবুল করবেন। আমি ওই সমস্ত কয়েকজন মা ভক্ত বাবার ভক্ত সন্তান দেখব। আমি মালিক এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছি। নাজ্জালনা নাহনু নাজ্জালনা যিকরা, এই জিকির শব্দের অর্থ সব মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআন। আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিবাস্তন হইনো। আল্লাহ জানা দেয় এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ যেমন দামি, আমার কোরআন আমার কালাম যেমন দামি, তেমনি ভাবে এক দামি নবীর উপর নাজিল করেছি। এই কোরআনের হেফাজত কিয়ামত পর্যন্ত করব আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, গফরগাঁও 5 বাগ এলাকার মুসলমান, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবী রাসূলদেরকে আল্লাহ কিতাব দেন নাই। দুনিয়াতে 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। 100 কিতাবকে বলা হয় সহিফা, আর বড় বড় 4 খানা কিতাব। যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবীরা যার উপর কিতাব নাজিল হয়েছে, ওই নবী আম্বিয়া আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে হায়াতে ছিলেন, ওনাদের উপর নাজিলকৃত কিতাবের উপর আমলও ছিল। মুসা নবী দুনিয়া থেকে বিদায়, ওনার উপর নাজিলকৃত কিতাবের উপর আমলও নাই। ইনজিল, তাওরাত, সব কিতাবের উপর আমল ততদিন ছিল যতদিন ওই নবীরা দুনিয়াতে ছিল। পয়গম্বর জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপর নাজিল হয়েছে জাবুর। ওই কিতাবের উপর আমল ততদিন ছিল যতদিন দাউদ নবী দুনিয়াতে ছিল।
এরে নবীর আশিকের দল ও আমার আব্বাজান, রহমতের নবী, মায়া নবী, সরকারে দু আলম নবী আজ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1450 বছর 1500 বছর পূর্বে। আওয়াজ করে বলবে মায়া নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআন যদিও নবী নাই, নবী না থাকা সত্ত্বেও ওই নবীর উপর নাজিলকৃত কিতাব আল কোরআনের উপর আমল এখনো আছে না নাই? এটাই হলো আমার মায়া নবীর অন্যতম এক মুআজিজা। কোন সুবহানাল্লাহ। এর পাঁচবাগ এলাকার মুসলমান, কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, বড় দামি। খুব খেয়াল করবেন, বাহিরে কোনো মনোযোগ নাই। কোরআন সম্পর্কে আলোচনা করব। কোরআন সম্পর্কে আলোচনার আগে একটু কোরআন থেকে আমরা পরিচয় শুনব। এই কোরআনকে পাঁচবাগ এলাকার মানুষ, তারাটি এলাকার মানুষ সবাই এক নামে চিনি। এই কোরআনের নাম হলো কোরআন শরীফ। ঠিক কিনা? জোরে বলেন, নাম কি? নাম কি? জবান বন্ধ রাখবেন না, মুখ দিয়ে উচ্চারণ করলেই সওয়াব। নাম কি? আরো জোরে। আচ্ছা, কোরআন শরীফ এক সুন্দর নাম, তবে স্টেজের উলামায়ে কেরাম সাক্ষী, কোরআনকে আমরা যেই নামে ডাকি কোরআন শরীফ, এই হুবহু নামটা কোরআনের কোথাও নাই। আগে ফেসলা খায় না, কোরআন শরীফ ডাকা যাবে সুন্দর এক নাম, তবে এই কোরআন শরীফকে, কোরআন শরীফ ছাড়াও আরো একাধিক নাম কোরআনে আছে। শুনবেন, শুনবেন নি? কোরআনকে প্রশ্ন করব আমরা, ও কোরআন, তোমার কোরআন শরীফ ছাড়াও আরো কোনো নাম আসেনি? কোরআন জানা দেয় অবশ্যই আছে। কোরআনে চোখ খুলো, সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 21। কোরআন খুলবেন, 30 পারা 11 পৃষ্ঠার 3 নাম্বার লাইনে কোরআন জানা দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জানা দেয় আমার একটা নাম আছে কোরআন মাজিদ। প্রশ্ন করব, আবার আরো কোন নাম আসেনি? কোরআন জানা দেয় সূরাতুল ওয়াকিয়া খুলো, 27 পারা খুলো, 16 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে দেখবা আল্লাহ জানা দেয়, কোরআন বলে আমার আরেকটা নাম আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন জানা দেয় আমার আরেকটা নাম আছে কোরআনে কারীম। ও নবীর আশিকের দল, লম্বা সময় আলোচনা করার সময় নাই, তারপরেও কোরআন থেকে কিছু আমরা পরিচিতি নেব। এবার কোরআনের নাম জানলাম, কোরআনকে আবার প্রশ্ন করা হবে, তোমার নামটা বলছো, এবার তুমি জানা দাও দুনিয়াতে তুমি নাজিল হয়েছো মায়া নবীর উপর 1450 বছর 1500 বছর পূর্বে। এর আগে তুমি কোথায় ছিলা? তোমার ঠিকানা কোথায় ছিল? কোরআন জানা দেয় সূরাতুল বুরুজ 22 নম্বর আয়াত, কোরআন জানা দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন জানা দেয় দুনিয়াতে আসার আগে আমার ঠিকানা ছিল লৌহে মাহফুজে। কোন সুবহানাল্লাহ। এরে আমার গফরগাঁও এলাকার মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বি আব্বা জান, দিলের কান লাগায় শুনবেন, এই কোরআন কেমন দামি, কোরআনকে যারা ভালোবাসবে তারাও কেমন দামি হয়ে যাবে, একটু পরেই বলবো। তার আগে কোরআন থেকে একটু পরিচয় নিয়ে নিই। নাম জানলাম, ঠিকানা জানলাম, এবার কোরআন থেকে আমরা শুনবো তুমি দুনিয়াতে ওই লৌহে মাহফুজ থেকে কবে আসছো,
কোরআন জানায়া দেয় সূরাতুল বাকারা 105 105 নম্বর আয়াত, 2 পারা খুলবেন 7 পৃষ্ঠার 1 নম্বর লাইনে পাবেন। কোরআন জানায়া দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানায়া দেয় ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আমাকে আল্লাহ কবে পাঠাইছে জানো? এই যে বর্তমান সময়ে চলতেছে শাবান মাস। কি মাস? এখন কি মাস? শাবান মাস চাঁদ উঠেছে, এরপরে মুসলমানরা পাবি বরকতপূর্ণ এক মাস রমাদান। ঠিক কিনা? এই রমাদানে আমরা হায়াত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের হায়াত রমাদান পর্যন্ত পৌঁছায় দিও, আমিন। রাসূল দোয়া শিখায় দিয়েছেন, দোয়াটা পড়েননি? পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। রাসূল দোয়া শিখাইয়া দিয়েছেন, রজব আর শাবান মাস আসলেই দোয়াটা বেশি বেশি পড়ো। কোরআন জানা দেয় শাবান মাসের পরে যেই মাস রমাদান, এই রমাদান মাসে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার প্রশ্ন করব, কোরআন রমাদান মাস তো 30 দিনে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, তোমাকে কোন দশকে আল্লাহ পাঠাইছেন? কোরআন জানা দেয় সূরাতুল কদর 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কোরআন জানা দেয় রহমতের দশকে না, মাগফিরাতের দশকেও না, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওই রমাদান মাসের সবে কদর তথা লাইলাতুল কদরে। কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল আমার আব্বা জানে না, কোরআনের পরিচিত শুনো। কোরআনকে প্রশ্ন করবে আর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবি। এবার আমরা শুনবো, দুনিয়াতে আসছো, রমাদান মাসে আসলা, তবে তুমি ওই লৌহে মাহফুজ থেকে একলা একলা আসছো নি, নাকি তোমার সঙ্গে কেউ ছিল? কোরআন জানায়া দেয় সূরাতুশ শুআরা, কোরআন খুলবেন 19 পারা 14 পৃষ্ঠার 2 নম্বর লাইন। কোরআন জানায়া দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলি আমি দুনিয়ার জমিনে একলা একলা আসি নাই, আমার সঙ্গে আমার সাথী ছিল ওই আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে লিডার হযরতে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান লাগায় শুনবেন, এমন এক দামি কোরআন, যেই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দেয়। দুনিয়ার জমিনে যত কবিরা কবিতা লেখে, যত লেখকগণ বই লেখে, সবার বইয়ের শুরুতে একটা লেখা থাকে, লেখকের কিছু কথা অনুভূতি প্রকাশ থাকে। ওই সময়ে দেখবেন যারা বই পড়েন, নিচে লেখা থাকে মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে, যদি শুধরে দেন পরবর্তীতে সংস্কার করে দেওয়া হবে। ঠিক কি ঠিক না? আজরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার মালিক রব্বুল আলামিন, মালিক যেমন বড়, তেমনি ভাবে নাজিল করেছেন এক মহান কিতাব আল কোরআন। ওই কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দেয়। আল্লাহ বলেন, অন্য অন্য লেখকরা বলে ভুল থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ জানায়া দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ বলেন আমিও চ্যালেঞ্জ দিলাম, এটা হলো এমন এক কিতাব
যেই কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুল হওয়ার, সংশয় সন্দেহ হওয়ার কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। এরে আমার আব্বাজান ও নবীর আশিকের দল, দুনিয়ার জমিনে কবিগণ কবিতা লেখে, লেখকগণ বই লেখে, কিন্তু দেখবেন অনেক কবিদের কবিতা মিল আছে, অনেকেরটা অমিল। কিন্তু মালিক জানা দেয়, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি, আমার এই কিতাব পড়ে দেখবা কত মজা। একটার সঙ্গে আরেকটা মিল, এক আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر রে নবীর আশিকের দল, কোরআন পড়তে কত মজা। আল্লাহ তাআলা কত সুন্দর করে নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান লাগায় শুনবেন। কোরআনের নাম জানলাম, ঠিকানা জানলাম, পরিচয় জানলাম। এবার কোরআন থেকে আমরা শুনবো, দুনিয়াতে তোমাকে আল্লাহ কেন পাঠাইছে, দুনিয়া কেন আসলা। কোরআন কয়েকটা কারণ উল্লেখ করবেন, খুব খেয়াল করবেন আমার আব্বা জান। কয়েকটি কারণের মধ্যে এক নাম্বার কারণ, কোরআন জানায় দেয় সূরাতু বানী ইসরাঈল ৮৩ নম্বর আয়াত, ১৫ পারা খুলবেন ৯ পৃষ্ঠার ২ নম্বর লাইন। কোরআন জানায় দেয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন জানায় দেয় আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, আমি দুনিয়াতে আসলাম কেন, এটার কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো আমি দুনিয়াতে আসছি দুনিয়ার মানুষদের জন্য সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। কোরআন যে ওষুধ, এটা বিশ্বাস হয় না, কথা কয় না। কোরআন যে মহা ঔষধ, এটা কি বিশ্বাস হয় না আপনাদের, কথা কয় না। বিশ্বাস হয়। এখন তো আমরা কোরআনের প্রতি ওই ভরসা বা কোরআনকে ঔষধ হিসাবে আর ব্যবহার করি না। জ্বর হওয়ার আগেই নাফা প্যারাসিটামল, নাফা এক্সট্রা সহ তাড়াতাড়ি একসঙ্গে ৩টা করে খা, ঠিক কিনা? আছে না নাই? ভরসা আল্লাহর উপর নাই, ভরসা মালিকের কালামের উপর নাই, কথা কোন ঠিক কিনা? অথচ উলামায়ে কেরাম সাক্ষী, কোরআনের শুরুতে যে সূরাটা আছে সূরাতুল ফাতিহা, এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। কোন ব্যক্তির, কোন বান্দা বান্দীর জ্বর হলে যদি এই সূরাতুল ফাতিহা ৭ বার তেলাওয়াত করে পানির মধ্যে ফু দেয়া খায়, তার জ্বর, মাথা ব্যথা আল্লাহ তাআলা ভালো করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আদৌ কি আমরা আমল করেছি? হ্যাঁ, আমল করি না তো। এক সময় ছিল আমাদের মুরব্বীরা, দাদারা, দাদিদের আমলে সবার আগে তারা জ্বর, মাথা ব্যথা, কোনো রোগ হইলে যে যেটা পারতো কোরআনের আয়াত ওইটা কইরে ফু দেওয়া শুরু করতো, ঠিক কি ঠিক না? কিন্তু এখন আমাদের কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য লাইফে এত অধপতন আমাদের, কথা কোন ঠিক কি না? কোরআন
মহারোগের ঔষধ। কেমন ঔষধ? ওলামায়ে কেরামদের কাছে আপনারা পানি ভরা নেন, আমরাও এই কোরআন পড়ে পানিতে ফু দেই। যারা তাবিজ নেন, যারা হক্কানি আলিম, কোরআনের আয়াত লিখে তাবিজ লেখেন, ঠিক কিনা? এই কোরআন এমন এক মুআজিজাওয়ালা কিতাব, কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো পড়ে ফু দিলে শত্রুদের চোখ আল্লাহ অন্ধ বানায় দেন। সুবহানাল্লাহ। শত্রুদের চোখের মাঝখানে আল্লাহ পর্দা ফালায়া দেন। যেমন রহমতের নবী, সরকারে দু আলম নবী, মদিনাওয়ালা নবী একদিন আবু বকর সাহাবীকে নিয়া খানে কাবার পাশে কোরআনে কারিমের তেলাওয়াত করে রহমাতুল লিল আলামিন নবী তেলাওয়াত করতেছে। আবু বকর পাশে বসা, হঠাৎ করে তাকায়া দেখে রহমতের নবীর চাচি আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়া দৌড়ায়া খানে কাবার দিকে দৌড়ায়। আর ডাক দিয়া গো, আব্দুল্লাহর বেটা কই? ও মুহাম্মদ কই? আজকে সাহস থাকলে আমার সামনে আসো, হাতের মধ্যে পাথর নিক্ষেপ করে আজকে মাথা ফাটাইলাম। নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী দৌড়া যায়। আবু বকর সাহাবী মায়ার নবীর পাশে বসা, ডাক দিয়া কয়, ও নবী আমার, বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য বড় ভয় হয়। আমি আবু বকর থাকতি আপনার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দিব না। ও নবী আমার, বলা তো যায় না, আপনার চাচির হাতে পাথর দেখা যায়। যদি আপনার চাচি আপনার শরীর মুবারকে পাথর নিক্ষেপ করে, এটা সহ্য করার মতো না। মায়া নবী আবু বকরের সামনে ডাক দেয়া কয়, আবু বকর টেনশন নিও না। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, মালিক তোমার কালাম তেলাওয়াত করতেছি, শত্রুর হাত থেকে কেমনে মোকাবেলা, কেমনে বাঁচাইবা তুমি জানো। আল্লাহ কয়, মায়ার নবী আমার, আপনি কোরআন পড়তেছেন, কোরআনের সূরাতুল ইয়াসিন খুলে দেন, সূরাতুল ইয়াসিন থেকে প্রথম 5টা আয়াত তেলাওয়াত করেন। আর আয়াত তেলাওয়াত করার পর আপনার চতুর্পাশে আপনি ফু দেন। মায়ার নবী, রহমতের নবী চতুর্পাশে সূরা ইয়াসিনের 5টা আয়াত করে ফু দিলেন। আর তাকায় দেখে আবু বকর, তাকায় দেখে আবু লাহাবের স্ত্রী রাসূলের চাচি সামনে আয়েশা হাতের মধ্যে পাথর নিয়া ডাক দিয়া কয়, ও মুহাম্মদ কই? এতক্ষণ তো এখানে ছিলা, এখন কই উধাও হয়ে গেলা? ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার বন্ধু তোমাদের নবীকে তোমার পাশে দেখলাম, কিন্তু হঠাৎ কেন নাই? আবু বকর মনে মনে হাসে আর মনে মনে কয়, আমি তো তাকায়া দেখতেছি আমার নবী আমার পাশে বসা, এখনো কোরআন তেলাওয়াত করতেছে, তুমি তো চোখ থাকতে অন্ধ হয়ে গেলা, কানের গড়ে কানি। সুবহানাল্লাহ। রাসূলকে ওখান থেকে পলাইছিলেন না বসা ছিলেন? কোন যেটা কোন রহমতের নবী বসা আছে। আর আবু বকরকে ডাক দিয়া কয়, তোমার পাশে না মুহাম্মদকে দেখছিলাম, ও কই? আবু বকর কয়, মনে মনে হাসে, এরে চোখ থাকতে যে অন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? কিছুক্ষণ ওই হুল্লোড় করে চিল্লাচিল্লি করে মহিলা মানুষ তো চলে গেছে। এরপরে আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, ঘটনা কি? আপনাকে দেখলাম আগের মতোই তেলাওয়াত করতেছেন, আপনার শাশি আয়েশা চিল্লাচিল্লি করে গেল গা, ব্যাপারটা কি? রহমতের নবী কয়, স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সূরাতুল ইয়াসিনের 5টা আয়াত পড়লাম, 5টা আয়াত পড়ে সামনে ফু দেওয়ার কথা, আমিও ফু দিলাম, আল্লাহ আমার শত্রুর চোখের সামনে পর্দা আল্লাহ ফালায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
এরে আমার আব্বা জান ও কলিজার টুকরা যুবক ভাই, কোরআন মহারোগের ঔষধ। এবং দ্বিতীয়বার কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কেন দুনিয়াতে আসলাম, কেন তোমাকে পাঠাইছেন, কোরআন 2 নাম্বার কারণ বলবেন। অনেকগুলো কারণ আছে। 2 নাম্বার কারণ হিসাবে সূরা ইব্রাহিম 1 নাম্বার আয়াত 13 পারা খুলবেন 14 পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আল্লাহ জানা দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন 2 নাম্বার কারণ বলি, আমাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে জানোনি? আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জমিনে যত বান্দা বান্দিরা গুমরা পথে আছে, পথভ্রষ্টতা আছে, অন্ধকার তথা জাহান্নামের পথে আছে, আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই পথভ্রষ্ট বান্দাদেরকে, ওই জাহান্নামের পথিকদেরকে, জাহান্নামের পথ, অন্ধকার পথ, গুমরাহি পথ থেকে আমি যেন হেদায়েতের পথ তথা নূর, আলোর রাস্তা, জান্নাতের পথে পরিচালিত করতে পারি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ অন্ধকার পথ, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য, বা জান্নাতের পথ, আলোর পথ দেখায় দেওয়ার জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা বুঝলাম, কোরআনকে যারা মানবি, ফরমান বানাবি, সব কাজে যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে মানার কারণে ওই বান্দা বান্দি যদিও জিরো থাকে, জিরো থাকলেও কোরআনকে মানার কারণে জিরো থেকে সরাসরি হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে মানার কারণে, ফলোয়ার বানানোর কারণে যদিও কোনো বান্দা জিরো থেকে জিরো থেকে সরাসরি হিরো হয়ে যাবে। বিশ্বাস না হলে খুব খেয়াল করবেন, রহমাতুল নবীর জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, সেকেন্ড অফ ইসলাম, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা যুবক ভাইরা, 27 বছরে কোরআনকে ফলোয়ার বানায়া, রাসূলের ইশক মোহাব্বত অন্তরে নিয়া 27 বছরে ইসলামে ছায়াতলে চলে আইসা মুসলিম হইয়া 50 নম্বরে মুসলমান হয়েছে। 50-এ ইসলাম পায়া দ্বিতীয় ইসলাম অর্জন করে দ্বিতীয় খলিফা হয়েছে। উমর ফারুক যিনি ছিল সরাসরি জাহান্নামী, সরাসরি জাহান্নামী যারা, তারা তো একদম জিরো। কথা বলতে কি না, যাদের জীবনে কপালে যাদের জান্নাত নাই, যদি জাহান্নামী হয়ে যায়, তার মতন কপাল পোড়া মানুষ আর দুনিয়াতে আসেনি কেউ। জোরে কোন আসেনি কেউ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পাওয়ার আগে তো ছিলেন সরাসরি জিরো। ওই লাইফ থেকে, জিরো লাইফ থেকে কোরআনের মহব্বতে, কোরআনের তেলাওয়াত শুইনা রাসূলের মহব্বতে অন্তর ঢুকায়া রাসূলের কাছে গিয়া ইসলাম পাইয়া 50 নম্বরে মুসলমান হইয়া সরাসরি দ্বিতীয় ইসলাম অধিকার করে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। দুনিয়ার থাইকাই হিরো হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলবো, যদি জীবনের সব কাজে ফলোয়ার যদি কোরআনকে বানাইতে পারেন, তাহলে আপনার লাইফ, যদি আপনি জিরো থাকেন, কোরআনকে মানার কারণে হিরো হয়ে যাবে।
এজন্য বলবো আগামীতে নির্বাচন আসতেছে, ঠিক কিনা? কথা কয় না? নির্বাচনের মধ্যেও রাজনৈতিক জীবন সহ, আন্তর্জাতিক জীবন সহ, সাংসারিক লাইফ সহ, ব্যবসায়িক লাইফ সহ, চাকরি লাইফ সহ সব কিছুর মধ্যে কোরআনকে ফলোয়ার বানায়া কোরআনকে সামনে রাইখা চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? তাহলে একমাত্র কোরআনকে সামনে রাখলেই সব কিছুর সমাধান এই কোরআন থেকে বের করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? কোরআনকে যদি ফলোয়ার বানাইতে পারেন, কোরআনকে যদি মহাব্বত করতে পারেন, সরাসরি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবেন। কেমনে সম্ভব? বলে আমার আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, ঠিক কিনা? ওই যে তাকায় দেখিন কিতাবে পাওয়া যায়, আল্লাহর এক বান্দা ছিলেন, যুবক মানুষ, অকলিজার টুকরা যুবকেরা ভালো করে শুনবেন। ওই যুবক আল্লাহর বান্দা, যুবক বয়সে আল্লাহর নাফরমানি করেছি। এত নাফরমানি বলে এমন কোনো দিন নাই ওই যুবকের মদের আড্ডায় না গেলে ঘুম হইতো না। মদের আড্ডাখানায় প্রতিনিয়ত যায়। তেমনি ভাবে একদিন বাড়ি থেকে বের হইয়া মদের আড্ডাখানায় রওয়ানা। রাস্তার মাঝে হঠাৎ দেখা দেখে কাগজের মধ্যে আরবি লেখা। কি লেখা? যুবক তো পড়তে জানে না, মাদ্রাসায় পড়ে নাই, মক্তবেও যাই নাই, ছোট্টবেলা থেকে আরবি কোনটা কোনটা কোরআনের হরফ, কোনটা আয়াত ভালো করে বুঝে না। কিন্তু যুবক যেই মাত্র রাস্তার মাঝে যেই মাত্র কাগজের টুকরা পাইছে, যখন দেখে কাগজের মধ্যে সুন্দর করে আরবি লেখা, যুবক বুঝতে পারছে হয়তো বা এটা কোরআন। ওই যুবক রাস্তা থেকে ওই কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর সুন্দর করিয়া চুমু খাইয়া বাসার দিকে রওয়ানা। বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়া বলে, মা, রাস্তায় কাগজের টুকরা পাইলাম, তাকায় দেখো এটার মধ্যে আরবি লেখা। মা তাকায় দেখে এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মা ডাক দিয়া বলে, সন্তান কোথায় পেয়েছো? ওই যুবক ডাক দিয়া কয়, ও মা, রাস্তা দিয়ে হাঁটতেছি, তাকায় দেখলাম কাগজের টুকরা পড়ে আছে রে মা, এটা বড় দামি সম্মানিত। ও মা, এটা নিচে রাখবা না, সুন্দর করে থাকের মধ্যে সম্মান দিয়ে রাইখা দাও। যুবক মায়ের হাতে ওই কাগজের টুকরাটা দেওয়ার পর প্রতিদিনের মতো দৌড়ায় চইলা যায় মদের আড্ডাখানায়, বন্ধু বান্ধবদের সাথে ওই নাইট ক্লাবে গিয়া মদের আড্ডাখানায় মদ খাইয়া বেহুশ হয়ে পড়ে আছে। বন্ধুরাও পড়ে আছে, ওই যুবকও পড়ে আছে। হঠাৎ করে ওই জামানার একজন পীর, নাম ছিল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন চলে আসছে, ও হাসান বসরি, আর ঘুমায়ো না, যাও যাও ওই চৌরাস্তার মোড়ে যাইবা, যুবকদের
মধ্যের একটা মদের আড্ডাখানা, ওই মদের আড্ডাখানায় গিয়া একটা যুবক, তার নাম হলো বিশর হাফি, তার দরওয়াজায় করাঘাত দিয়া ওই বিশর হাফিকে ওই যুবককে ডাক দিবা, বের করে আইনা ওই যুবককে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানায়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পর দৌড়ে যায়, কি ব্যাপার মদের আড্ডাখানায় রওনা। রাত গভীর হয়ে গেছে, চৌরাস্তার মোড়ে যাইয়া ওই নাইট ক্লাবে মদের আড্ডাখানায় দরওয়াজায় করাঘাত করছি। যুবকেরা ডাক দিয়া কয় কে এত রাত্রে, তাকায়া দেখে এলাকার মধ্যে যে বড় পীর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। কি ব্যাপার হুজুর, এত রাত কি হয়েছে? আপনার সঙ্গে আমাদের বন্ধু বান্ধব কেউ বেয়াদবি করেছেনি? আপনাকে কেউ কি গালি দিয়েছে? হাসান বসরি ডাক দিয়া কয় বেয়াদবি কেউ করি নাই, আমাকে কেউ গালিও দেয় নাই, তবে তোমাদের মাঝে একজন যুবক, তার নাম হলো বিশর হাফি, এখানে আসেনি? যুবকেরা ডাক দিয়া কয় হুজুর তাকায়া দেখেন ওই বিশর হাফি মদ খাইয়া মাতার অবস্থায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছি। হাসান বসরি ডাক দিয়া কয় ও যুবকের দল, এই বিশর হাফি যেই মাত্র যখন জ্ঞান ফিরবে, জ্ঞান ফেরার পর তাকে সুন্দর করে ওযু বানায়া আমি হাসান বসরির দরবারে পাঠায়া দিবা। সব যুবক মিলিয়া ওই বিশর হাফি যেই মাত্র জ্ঞান ফিরল, ডাক দিয়া কয় হাসান বসরি হুজুর তোমাকে সালাম জানাইছে, তাড়াতাড়ি যাও। ওই বিশর হাফি অবাক হয়ে গেছে, অন্তরে ভয়, আমি আবার কি অপরাধ করেছি? ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে বিশর হাফি যাওয়ার পর ডাক দিয়া কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, জানা মতো কোনো অন্যায় আপনার সাথে করে নাই, আমার জানা মতে আপনার কাছে কোনো বেয়াদবিও করি নাই, হুজুর আমাকে কেন সালাম জানাইছেন, কেন ডাক দিয়েছেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে দেখার পর চোখের পানি ফেলিয়া ডাক দিয়া কই রে যুবক, এরে যুবক, কেমন কি আমল তুমি করেছো? আমি তোমাকে এই জন্য ডাকি নাই, আমার সাথে বেয়াদবি করছো এই জন্য না, তোমার তেমন কি আমল হয়েছে যে আমলের কারণে আমার মালিক আল্লাহ, তুমি বিশর হাফিকে আল্লাহ সালাম জানাইছে, কেমন কি আমল করছো আমাকে বলো। বিশর হাফিও চোখের পানি ফালায়া কান্না করে ডাক দিয়া কয় হুজুর আমি তো তেমন আমল করি না, নিয়মিত নামাজও পড়ি না, আমার লাইফে কোনো আমল নাই, শুধু নাফরমানি, দৈনন্দিন ওই হারাম কাজ মদের আড্ডাখানায় যাই, আমার মা বাবার সঙ্গে আমি বেয়াদবি করি, হুজুর আমার জানা মতে তেমন কোনো আমল নাই। হাসান বসরি ডাক দিয়া কয় কি ছিল তোমার আমল, তাড়াতাড়ি বলো, মনে কই না দেখো। ওই বিশর হাফি ডাক দিয়া কয় ও হুজুর একটা কাজ মনে পড়ছে। বলে কোন কাজ? বলে আমি গতকাল যেই মাত্র বাড়ি থেকে মদের আড্ডাখানায় যাব, রাস্তার মাঝে তাকায়া দেখলাম রাস্তার মধ্যে কাগজের টুকরা, ওই কাগজে আরবি লেখা। আমি বিশর হাফির অন্তরে বড় মায়া লাগছে, আরবি তো বড় সম্মানিত কিতাব, আরবি তো কোরআন, কোরআন তো আমার আল্লাহ নাজিল করেছেন, আমার অন্তরে আমার বিবেক বাধা দিয়েছে, এই আরবি লেখা বড় দামি,
জমিনে পড়ে থাকবে এটা হতে পারে না। ওই লেখাটা, ওই কাগজের টুকরাটা ওটায় চুমু খাইলাম, দৌড়ে বাড়িতে গেলাম, মায়ের হাতে দিলাম। মাকে বললাম, মা সম্মানিত বড় দামি, এই দামি কাগজটা দামি জায়গায় উপরে রাইখা দাও। আমার মা উপরে রাইখা দিয়েছে। হুজুর গতকালকে আমার এটাই আমল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি বলে ডাক দেখো বিশ্বর হাফিজ, তোমার এই কোরআনের মহব্বত, কোরআনকে ইজ্জত দিয়েছো, এক টুকরা কাগজের মধ্যে আরবি লেখা, এই আরবি লেখাকে বড় সম্মান দিয়েছো, আল্লাহর কাছেও তুমি সম্মানিত হয়ে গেছো। হাফিজ আমার সাথে হাতটা মিলাও, ওয়াদা করে নাও আর মালিকের নাফরমানি করবা না, আর মদের আড্ডা খানায় যাবা না, আর তুমি নামাজ কাজা করবা না, আর মাকে কষ্ট দিবা না। বিচরে হাফিজ চোখের পানি ফালাইয়া দেখিয়ে কই হুজুর আপনার সঙ্গে হাতটা মিলায়া তাওবা করতেছি, আমার মালিক কত দয়ার আল্লাহ, সামান্য একটা কাজ করলাম, এই কাজটা কেউ ছিলা বানায়া আল্লাহ তাআলা, আমি এত বড় নাফরমান, আমাকে আল্লাহ সালাম জানাইছি, আমি এত বড় নাফরমানকে আল্লাহ তাআলা স্মরণ করছি, আপনার কাছে হাতটা বাড়ায়া দিলাম, তাওবা করলাম, আর জীবনে আমি কোনো মালিকের নাফরমানি করব না। আমাকে আবার সব ইবাদত নতুন ভাবে আমাকে শিখায়া দাও। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफार है। आवाज दिए बोला जाবে কি আল্লাহু আকবার। পিছনের বাইরে মনে হয় ঘুমায় গেলাম, সামনে পিছনে যুবক বৃদ্ধ সবার জবানে তাকায় রইছি। এই সময় দোয়া কবুলের সময়, ও কলিজার টুকরা যুবক ভাই, যেহেতু এত সময় বইসা রইছো, দাড়ি বাঁকা মুরব্বি আব্বাজান যেহেতু অনেক সময় বইসা রইলেন, শেষ সময়ে মুনাজাতের আগে দিলটাকে নরম করে দাও, অন্তরে মালিকের মহব্বত নিয়া ওই কবরের যাত্রী হিসাবে, ওই কবরের যাত্রী হিসাবে, অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে তাওবার নিয়তে আমার মালিককে জবানটা খুলে একটা বার ডাক দাও না আল্লাহ। এই আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। আরো জুড়ি সবাই মিলিয়া আল্লাহকে তাওবার নিয়তে একটা বার ডাক দাও না আল্লাহ। এরে আমার আব্বাজান, ও পাঁচবাগ এলাকার মুসলমান, ওলিয়া উলিয়া দেশের মানুষ আপনারা, পাঁচবাগী হুজুরের এলাকার মানুষ আপনারা, মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি এলাকার মানুষ আপনারা, ওই পাঁচবাগের হুজুর ছিল বড় দামি একজন মানুষ। মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন আল্লাহর ওলি, দামি একজন মানুষ। তারাও তো ছিল মানুষ, আমরাও মানুষ, তাদের কত কদর, কত ইজ্জত, সারা দেশের মানুষ তাদের নাম নেয় আর দোয়া করে, কিন্তু আমরাও তো মানুষ হইলাম, আমাকে কে বাঁচিনি। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মুনাজাতের আগে শেষ সময়
চেষ্টা করে দেখেন না, 2 ফোঁটা চোখের পানি বের হয়নি। এরই আমার আব্বাজান দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। দুনিয়ার চাইতে সব মানুষদের সেরা মানুষ, সব নবীদের সেরা, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব বানাইছে। ওই মায়ার নবী, ওই কলিজার টুকরা নবী, ওনার জন্য আল্লাহ সব বানাইছে। উনি যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, উনি যেহেতু দুনিয়াতে নেই, উম্মত হিসাবে আমরাও চিরকাল থাকতে পারবো না, দুনিয়া থেকে হঠাৎ চলে যাওয়া লাগবে। কি নিয়ে যাবো রে রে আমার আব্বাজান, নিজের হিসাবটা নিজে মিলাও, নিজের হিসাব নিজে মিলাও। 50, 60, 70 বছর হায়াত হয়ে গেল, হঠাৎ কবরের যাত্রী হওয়া লাগবে রে যুবক ভাই। তুমি মনে করতেছো তুমি অনেক দিন বাঁচবা, কিন্তু তোমার মতো যুবক তো প্রতিনিয়ত আমরা আমাদের চোখ দ্বারা দেখতেছি। গত ডিসেম্বরে 28 তারিখ ওই বাগবা এলাকায় যখন বয়ানে আসলাম, এই এলাকা থেকে 2টা যুবক কোনটা অ্যাক্সিডেন্টে মারা গেছি। কারো ভাই, কারো সন্তান, কারো বাবার বাতিজা, কারো নাতি। আপনাদের এলাকার 2 সন্তান হঠাৎ করে বিদায় নিয়েছি। ও যুবক ভাই, তোমার হঠাৎ করে বিদায় নেওয়া লাগবে, আমার মালিকের সামনে দাঁড়াবা। একটু দিলটাকে নরম করে তাওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করো না আমার আব্বাজান। ওই কবর তো কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। দুনিয়াতে ধন সম্পদের মালিক, কবর তোমাকে চিনবে না। অনেক টাকার মালিক তুমি, বড় ক্ষমতাওয়ালা, কিন্তু কবর তোমার ক্ষমতার দাম দিবে না। যদি তোমার আমল ঠিক না থাকে, ওই কবর তো দুর্ব্যবহার শুরু কইরা দিবে। তুমি মনে করতেছো আরো বাঁচবা, না না না, হঠাৎ করে এমন সময় তোমার বিদায় হয়ে যাবে, তোমার সন্তানদেরকে বলবার সুযোগটাও তুমি পাইবা না, তোমার বিবির কাছেও বিদায় নিতেও পারবা না, তোমার বন্ধুদেরকেও বলার সুযোগটাও পাইবা না। যেমনিভাবে তোমার বাবা হঠাৎ তোমার থেকে বিদায় নিয়েছে, যেমনিভাবে তোমার জনম দুঃখিনী মা তোমার থেকে হঠাৎ বিদায় নিয়েছি, তোমার মার সঙ্গে তুমি শেষ কথাটাও কইতে পারো নাই, তোমার বাবার সঙ্গে তুমি শেষ কথাটাও বলতে পারো নাই। আজকে তোমার বাবা অন্ধকার কবরে ঘুমাইতেছি, তোমার মা অন্ধকার কবরে ঘুমায়। ও সন্তানেরা, কেমনি ভুইলা গেছো? ওই বাবা তো তোমার জন্য কষ্ট কম করে নাই। আমার বাবার কষ্টের জীবনে আমি নিজের চোখে দেখছি। মাদ্রাসায় পড়তাম, বড় কষ্ট করে বাবা মাস শেষে টাকা পাঠাইতো। কত মাস এমন হয়েছে বাসায় ফোন দিয়েছি, বাবা মাদ্রাসার বেতন হয়ে গেছি। ওই সময় বাবা দেখতাম কান্না মাখা কণ্ঠে বলতো, সন্তান আর কয়েকটা দিন ধৈর্য ধরে না, হুজুরদেরকে বইলা আর কয়েকটা দিন ম্যানেজ করে নাও, টাকার সমস্যা, ব্যবস্থা হচ্ছে না। আর বাবাকে আর বলতাম না, ফোন না। এমন সময় গেছি মাদ্রাসায় খানা বন্ধ হয়ে গেছি। কত সময় দেখছি মা যখন মাদ্রাসায় বিদায় দিবি, মা 10 টাকা 20 টাকার নোট হাতে ধরে বলতো, সন্তান তোর বাবা তো তোরে যা পারছে দিছে, আমি মার তো কোনো ইনকাম নাই, মা হিসেবে তোর 20 টাকা দিলাম, তুই মুঠ করে নিয়ে যা।
সন্তান তোর বাবার দেওয়া টাকাগুলো শেষ হইলে তুই 20 টাকা দিয়ে নাস্তা খাইস। আজকে ওই কলিজার টুকরা মা যাদের দুনিয়া ছাইরা চলে গেছে, ও কলিজার টুকরা যুবক ভাই, দাড়ি পাকা মুরব্বি আব্বাজান, বছরের পর বছর চইলা যায়, মা অন্ধকার কবরে কেমনে ঘুমায়। নিমুখ হারাম সন্তান হয়ে গেল, খবরটা তো নেও না। বলা তো যায় না কার মা বাবার কবর থেকে চিৎকারের আওয়াজ আসে, বলা যায় না কার কবরে প্রতিদিন জাহান্নামের আগুন জ্বলি। আমরা তো মানুষ হিসাবে শুনতে পারি না, শোনার ওই শক্তিও নাই। এই শীতের মধ্যে তুমি মাটির মধ্যে বসছো, কত সুন্দর করে চাদর মুড়ে দিয়া, বাসায় গিয়া ঘুমাই ভালো কম্বল দিয়া, কিন্তু ওই বাজারে ওই রাস্তার পাশে ওই কবরস্থানে মাটির ঘরে তোমার মাটা ঘুমায়, তোমার কলেজার টুকরা বৃদ্ধ বাবাটা ঘুমায় রয়েছে। বছরের পর বছর যায়, কয়দিন গিয়া তুমি বাবার কবরের পাশে দাঁড়াইছো, কয়দিন তুমি বাবাকে বলছো বাবা তোমার কষ্ট লাগেনি। এই শীতে তোমার লেপ কম্বল লাগবে রে মা। মা বাপকে লেপ কম্বল দেওয়ার কোনো সুযোগ নাই। জিজ্ঞাসা তো করো না কোনোদিন তো মা বাবার জন্য দোয়াটাও নাও না। কেমনে বইলা রইলা রে যুবক, কেমনে ওই মা কি তুমি ভুইলা চলতেছো। কলিজার টুকরা সন্তানেরা যখন ছোট্টবেলায় ছিলাম, মা কত আদর করে লালন করেছে। এই শীতের রাতগুলো কত রাত মাকে তুমি আমি কষ্ট দিয়েছি। এই শীতের রাত্রগুলোতে কত রাত মাকে পেশাব করে ভিজাইছো, কোনো হিসাব নাই। মা কত শত রাত না ঘুমায় রইছি, কত রাত আমাদের চেহারার দিকে তাকায় মা সারা রাত কাটায় দিছি। আজকে তারা অন্ধকার কবরে, তোমার চোখ দিয়া 2 ফোঁটা পানিও তোমার বের হয় নাই। তুমি কি নিমুখ হারাম সন্তান হয়ে গেলাম, তাদের মোহাব্বত অন্তরে নিয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া, আমি মুসাফির মানুষ, আমার কাছে একটু হাতটা মিলে দোয়া নেও না। রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাবেন না। রাসূলের হাদিস চিরন্তন সত্য, মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। ও কলিজার টুকরা সন্তানেরা, যারা মা বাবা হারাইয়া চির এতিম হয়ে গেল, যারা বাবাকে অথবা মাকে হারাইছে, যারা এতিমের খাতায় নাম লেখাইছে, শেষ রাত্রি রাত 1টা বাজে গেছে, দোয়া কবুলের সময়। আমার মন বলে আজকের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাবেন না। আমার মন বলে আল্লাহ আজকের দোয়া কবুল করবে। আমি ওই সমস্ত কয়েকজন মা ভক্ত বাবার ভক্ত সন্তান দেখব, কান্না মাখা কয়েকটা চোখ দেখব, যারা চোখের পানি ফালায়া আমার সঙ্গে হাতটা মিলায়া দোয়া চাইবি। আর এই আল্লাহ তাআলার ঘর মসজিদ কত সুন্দর, আল্লাহর ঘর সুন্দর মসজিদে বান্দারা সাজদা দেয়, দামি ইবাদত করে। এই আল্লাহর ঘরের জন্য মা বাবার নিয়ত কইরা, তাদেরকে যেন আল্লাহ তাআলা ওই কবরে কষ্ট না দেয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা কবরে কষ্টে না রাখেন। তাদের জন্য নিয়ত কইরা, ব্যবসা করেন ব্যবসার নিয়ত কইরা, চাকরি করেন চাকরির নিয়ত কইরা, কলিজার টুকরা সন্তানেরা প্রবাসে আছে, তাদের কথা মনে কইরা। কত সন্তান প্রবাসে তাকে স্ট্রোক করে হঠাৎ করে মারা যায়, কত সন্তান দেখি হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। এরে ভাই,
যেই মাঠে বৈশা বয়ান শুনতেছি এই মাঠ বড় দামি, এই মাহফিল হচ্ছে অনেক খরচ করে মাহফিলের আঞ্জাম দিয়েছেন। আরে আমার আব্বা জান, মা বাবা চইলা গেছে, তাদের জন্য ল্যাপ কম্বল পাঠাইতে পারবেন না, সুযোগ নাই। এই ঈদগাহ মাঠে মানুষ নামাজ পড়বে, এই মাহফিলে অনেক খরচ হয়েছে, ঈদগাহ মাঠে অনেক খরচ। এই ঈদগাহ মাঠের জন্য নিয়ত কইরাম এই কলিজার টুকরা মা বাবাটার জন্য আমি বেশি চাইবো না, রাত কবির হয়ে গেছে, বেশি চাইবো না। যেহেতু কোরআন হলো 30 পারা, কোরআন থেকে আলোচনা হচ্ছে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমি কয়েকজন আল্লাহর বান্দা চাবো নগদ একটা পারার জন্য 1000 টাকা দিবেন, আব্বা আম্মার জন্য নগদ 1 পারার জন্য 1000 দিবেন, 2 নাম্বার পারার জন্য 1000। এভাবে 30 জন আল্লাহর বান্দা, মা ভক্ত সন্তান, বাবার ভক্ত সন্তান দেখবো, যারা এত রাত্রেও মা বাবাকে ভুলে নাই। 5 বছর 10 বছর হয়ে গেছে, তারপরেও ভুলে নাই। চোখের পানি ফালায়া আমার সঙ্গে হাতটা মিলায়া দোয়া চাইবেন, আর 1000 টাকা মাঠটার জন্য দিবেন।